ইউপিআই এর মধ্যে অনেকগুলো ফিচার আছে। এবার ইউপিআই বলতে আমি সহজতরভাবে যদি বলি তাহলে সেটা বলতে পারেন যে ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম বা বিভিন্ন ব্যাংকের ইউপিআই প্ল্যাটফর্ম। তো ইউপিআই কে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তার রেজাল্টও আমরা দেখতে পেয়েছি। এবার বলা হয় যে প্রত্যেকটা ভালো জিনিসের খারাপ দিকও থাকে, ইউপিআই এরও একটা খারাপ দিক আছে, যেটা সাধারণ মানুষের জন্য নয়, ফ্রডস্টাররা এটাকে বেশি ব্যবহার করেছে। সেটা হচ্ছে যে আমি কাউকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারি যে আমার 5,000 টাকা লাগবে, আমি আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠালাম, একটা লিঙ্ক পাঠালাম, সেই লিঙ্কে ক্লিক করলেই পেমেন্ট করে দিলে টাকা আমার কাছে চলে আসবে। কিন্তু সাধারণ মানুষরা যেখানে ইংরেজিতে যে লিঙ্কটা যাচ্ছে সেখানে লেখা আসছে পেমেন্ট করার জন্য, সেটা বুঝতে পারে না। তারা কি করে সেই লিঙ্কে গিয়ে পেমেন্ট করে দেয়। তাতে করে যারা ব্যাংক জালিয়াত আছে বা ব্যাংক জালিয়াতি করার লোকগুলো আছে, তারা এই লিঙ্ককেই সচরাচর ব্যবহার করে মানুষের অ্যাকাউন্টকে খালি করার জন্য। তো মানুষের কাছে যখন লিঙ্ক যায়, বেসিক্যালি বলা হয় যে আপনি পেমেন্ট করুন আমাদেরকে, আমরা একটা লিঙ্ক পাঠিয়েছি, সেই লিঙ্কে গিয়ে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। মানুষও তাই ভাবে, কারণ যারা ডিজিটালি ইলিটারেট বা ধরুন ইংরেজি যারা ভালো পড়তে পারে না বা পড়তেই অনেকে পারে না, শুধুমাত্র পেমেন্ট এই সমস্ত জিনিসকে অনুমান করে পেমেন্ট করেন, তাদের ক্ষেত্রে হয় কি তাদের কাছে রিকোয়েস্ট যায়, তারা ক্লিক করেন, দেখেন যে সত্যি সত্যি পেমেন্টের জন্য রিকোয়েস্ট এসছে বা পেমেন্ট রিসিভ করার জন্য বলছে। বেসিক্যালি বলা হয় যে আমরা আপনাকে একটা পেমেন্ট করছি। এটা দেওয়া হয়েছে এই জন্য ফ্যাসিলিটিটা যে আমি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি আমার বন্ধুকে বা দোকানদার কাস্টমারকে পাঠাচ্ছে বা যে কোনো কেউ পরিচিত কাউকে পাঠাচ্ছে যে আমি আপনার কাছ থেকে 5,000 টাকা চাইছি, তাই একটা লিঙ্ক পাঠিয়েছি, আপনি আমাকে পেমেন্ট করুন। কিন্তু ফ্রডস্টাররা করছে কি, যে এই লিঙ্কটা পাঠিয়ে দিয়ে বলছে যে নিন, আপনাকে আমি পেমেন্ট পাঠিয়েছি, আপনি পেমেন্টটা রিসিভ করুন। তো যখনই কাস্টমার এই লিঙ্কে ক্লিক করে দেখতে পাই সত্যি সত্যি 25,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা এরকম কিছু এসেছে, সো ভাবে যে হয়তো আমাকে পেমেন্ট পাঠানো হয়েছে এবং সেখানে গিয়ে ওনারা পিন দিয়ে পেমেন্ট করে দেন। তো ব্যাংক জালিয়াতরা বা ফ্রডস্টাররা এই জিনিসটাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। তারপর সেটাকে লিমিট করে 2,000 টাকা করে দেওয়া হলো। তাতে অনেকটা উন্নতি হয়েছে এই ফ্রড থেকে বাঁচার, কিন্তু সম্পূর্ণভাবে এই ব্যবস্থাপনা কাজে আসেনি, মানে ফ্রড হতেই চলছিল। এবার খবর হচ্ছে 1 অক্টোবর থেকে আমাদের ইউপিআই প্ল্যাটফর্মে এই ফিচার আর থাকবে না, মানে আপনি আর চাইলেও কাউকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। আমার মনে হয় সেটা অনেকটাই ভালো। পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন নাই ভাই, যার পয়সার প্রয়োজন কিউআর কোড দাও, সেখানে স্ক্যান করি, আমরা পেমেন্ট করে দিই, বাস। নেক্সট যারা এখন থেকে এটা নতুন করে ইউপিআই শিখবেন, তারা আর এই ফিচারটাকে কখনোই আর দেখতে পাবেন না।